এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম আব্দুল মতিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون قال الله تعالى في شان حبيبه ومحبوبه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد صوفي সম্রাট দেওয়ান বাম মোহাম্মদ ইসলাম জাগালেন সুফি সম্রাট দেওয়ান মোহাম্মদ ইসলাম জাগালেন তার শিখাতে কত আশিক রাসূল পাকে দেখিলেন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আমি সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু
মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর নুরানিময় পরশময় কদম মোবারকের লক্ষ কোটি কদম বসে রেখে আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুর মাখনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে রেখে আমি অদম আলোচনা করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা আমাকে দেখছেন শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি শরীর খারাপ, মন খারাপ? হাজার লক্ষ কোটি মানুষ বাবা দেওয়ানবাগীর দরবার আইসা শরীর ভালো হয়ে গেছে। অলৌকিক কারামত আছে না নাই? পাতলা পায়খানা নিয়ে রওনা দিছে, দরবার আইসা পুরা সুস্থ আছে না প্রমাণ? এরকম অনেক ডায়াবেটিসের রুগী, যে রোগ ভালো হয় না, ডায়াবেটিসের রুগী ভালো হয়েছে কি হয় নাই, বাবা দেওয়ানবাগীর কাছে আসলে কয় এই মেহেরে 2টা মিষ্টি দেন। আবার কেউ দেখে বলতে হলে 5টা মিষ্টি খাওয়ান, কয় বাবা ডায়াবেটিস, করে খাওয়ান বেড়া, বলছি কি বলে নাই? এরপরে মিষ্টি খাইয়া গিয়ে ডায়াবেটিস মাপাইছে, দেখে ডায়াবেটিস আগের চাইতে আরো কম। মারহাবা বলেন, মারহাবা। আরে এটা হেই দেওয়ানবাগীর দরবার, ঠিক কিনা বলেন? ওই বাবা দেওয়ানবাগী এখনো আছে না নাই? তা আপনারা দুর্বল হন কেন? রাজনৈতিক পরিস্থিতির কারণে? কি রাজনৈতিক পরিস্থিতি খারাপ দেখা আমাদের কপালে উলু লাগাইছে? আমরা আল্লাহর দোষ না, রাসূলের দোষ না, ওলি আল্লাহর দোষ না, আমরা নিজের গজব নিজেরা টেনে আনছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি এরকম ছিল? এই গত 7.5 মাস আগে বাংলার অবস্থা এরকম ছিল? তাহলে আমাদের তকদির খারাপ তো আমরাই করছি, ঠিক কিনা বলেন? 1971 সালের পরে, যুদ্ধের পরে বাংলার জমিনে যদি সবচেয়ে বেশি মানুষ মারা যায়, এই গত 7.5 মাসে মারা গেছে, ঠিক কিনা বলেন? একটু ইতিহাসটা টান দিয়া দেখবেন, একটু ইতিহাস টান দিয়া দেখবেন যে কত মানুষ মারা গেছে। তাহলে এগুলোর পেছনে কারণ কি? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি। জোরে বলেন, কাদের সাথে? ওলি আল্লাহদের সাথে। কি ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে গজব আসে না রহমত? জোরে বলেন, গজব না রহমত? কেউ ফিরে না দরবার থেকে, ওলি আল্লাহর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে। কথা সত্য না মিথ্যা বলেন? যদি কেউ ওলি আল্লাহর দরবারে আইসা বেয়াদবি করে নিয়ে যায় গজব। জোরে বলেন কি? যদি কেউ ওলি আল্লাহর দরবারে আইসা আদব রক্ষা করে সে নিয়ে যায় রহমত। জোরে বলেন কি? রব্বুল আলামিন বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত মুহসিনিনদের নিকটে। মুহসিনিন হলো ওলি আল্লাহ, নবী রাসূলগণ। জোরে বলেন ঠিক কিনা? আমরা বাবা দেওয়ানবাগীর দরবারে আসি, রহমতের জায়গায় আসি না গজবের জায়গায়? এখান থেকে রহমত নিতে হলে আদবের সাথে বসেন, আজিজির হালতে বসেন, কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দেন। ওগো আল্লাহর বন্ধু, পূর্ণিমার চাঁদের অনুষ্ঠানে আসছি, তুমি আমাদেরকে খালি বাড়িতে ফেরাইও না, ঠিক কিনা বলেন? আমরা খালি হাতে যেন আজকে ফিরে না যাই। বাংলার এই পরিস্থিতি না, সারা বিশ্বের পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এই পূর্ণিমার চাঁদের বরকতে শান্তি দিয়া ভরপুর করে দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমার এই বিষয় দেওয়া হয়েছে অলৌকিক কারামত। রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে নবী রাসূলদের অলৌকিক মুজেজার কথা বর্ণনা করেছেন, আবার ওলি আল্লাহদের সম্মানের কথা বলেছেন। নবী রাসূলদের যেমন অলৌকিক মুজেজা ছিল, ওলি আল্লাহদের অলৌকিক কারামত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন, থাকবে কি থাকবে না? বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান যে জাহিরিভাবে পর্দা করছেন, এখনো বাবা দেওয়ানবাগীর অলৌকিক কারামত জিন্দা না মারা গেছে? এই কারামত জিন্দা না মারা গেছে? কারামত জিন্দা আছে, তাহলে বাবা দেওয়ানবাগী কি মারা গেছে? জোরে বলেন, আছে না নাই?
বাবা দেওয়ানবাগি যে আছে, চোখের পর্দা অপারেশন করে আমরা যদি দূর করতে পারি, কলবের 70,000 পর্দা যদি আমরা দূর করতে পারি, আমরা যেমন পূর্ণিমার চাঁদ এই দুই চক্ষু দ্বারা দেখতে পারি, বাবা দেওয়ানবাগিকেও দেখব, কোনো সন্দেহ নাই। শুধু ওই চোখের পর্দা, কলবের পর্দাগুলো অপারেশন করার জন্য মুর্শেদ কাবলাজানের প্রেম মহাব্বত লাগবে, তার প্রতি বিশ্বাস লাগবে, ভক্তি লাগবে, আদব বিশ্বাস সাহস মহাব্বতের মাধ্যমে, ওজিফার আমলের মাধ্যমে, গোলামির মাধ্যমে আমরা সামনে যদি এগিয়ে যাই, আমাদের 70,000 পর্দা দূরীভূত হবে, চোখের পর্দা দূরীভূত হবে। পূর্ণিমার চাঁদ যেমন সত্য আমরা দেখতে পারি, বাবা দেওয়ানবাগিকেও জাহিরির নেই আমরা এখনো দেখতে পারবো, ঠিক কিনা বলেন? গোলামি চলতেছে, এখনো গোলামি চলে না, বন্ধ হয়ে গেছে? গতকালকেও গোলামি চলছে, আজকে অনুষ্ঠানের জন্য আজকে বন্ধ আছে। আমরা বাবা দেওয়ানবাগি হুজুর কাবলাজানের রোজা শরীফে গোলামি করতে চাই কি চাই না? আমরা অলসতাটা ছেড়ে দিয়ে আসুন আমরা সবাই গোলামিতে লেগে যাই। এটা আমরা অনেক আগে গজলে শুনছি, বাবে মদিনার গোলামি আমায় দে রে মুর্শিদ বাবা, বাবে মদিনার গোলামি আমায় দে, বাবে মদিনার গোলামি আমায় দে ও দেওয়ানবাগি বাবা, বাবে মদিনার গোলামি আমায় দে। মাথার গাম পায়ে ফেলে আমরা যেন গোলামি করতে পারি, সকলেই নিয়ত করি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, বরিশালের আশেক রাসূল হাসান মুন্সি সাহেব তিনি একটা অলৌকিক ঘটনা আমার সাথে শেয়ার করলেন একটু আগেই। তিনি বললেন যে ভাই, বাবা দেওয়ানবাগির অলৌকিক এটা বলে শেষ করা যাবে না। বাবা দেওয়ানবাগির অলৌকিক কারামত, প্রত্যেকটা জাকের মুরিদ সন্তান সবাই অলৌকিক কারামত, জোরে বলে ঠিক কিনা? আর এটা মুর্দা কারামত না, জিন্দা কারামত, জিন্দা। মারহাবা বলেন মারহাবা। বাবা দেওয়ানবাগির মুরিদ সন্তান, প্রত্যেকটা মুরিদ সন্তান তারা জিন্দা কারামত, কারণ প্রত্যেকটা মুরিদ সন্তানের কালবের মাঝে আল্লাহ নামের জিকির এখনো জারি আছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি অদম কয়টা কারামত বলতে পারবো, জানি বা কয়টা? সম্মানিত মুসল্লি কেরাম, আশেক রাসূল হাসান মুন্সি সাহেব বলতেছেন, দেখেন বর্তমান পরিস্থিতি যা এমন, আমার মেয়ের যখন জন্ম হবে, আমার স্ত্রী গর্ভবতী মেয়ের জন্ম হবে, এমন সময় দায় ডাকা হলো, দায়কে ডেকে নিয়ে আসা হলো। দায় বলল, আমারই হাত দেয়া 200-র উপরে সন্তান আমি প্রসব করেছি, 200-র উপরে সন্তান আমি নর্মাল ডেলিভারির ব্যবস্থা হয়েছে আমার এই হাত দ্বারা, কিন্তু আপনার স্ত্রীর এটা নর্মাল ডেলিভারি হবে না, তাড়াতাড়ি হাসপাতালে নেন, সিজার করতে হবে। এটা নর্মাল ডেলিভারির রুগী না, সিজারের মাধ্যমে। তার শাশুড়ি যখন সংবাদ পাইল যে দায় অপারগতা সৃষ্টি করছে, সে অপারগ, হ্যাঁ হ্যাঁ ডেলিভারির এই কাজ করতে পারবে না, সিজার করতে হবে, শাশুড়ি টাকা নিয়ে হাজির, তাড়াতাড়ি তোমার বউকে নিয়ে আমার মেয়েকে নিয়ে চলো হাসপাতালে। জানেনই তো ব্যবসাটা কেমন, হাসপাতালে নিলেই কমপক্ষে 50, আর উপরে যদি ভালো ফ্যামিলি ভিআইপি হয় তাহলে 1-1.5 লাখ, এটা তো কোনো কথা না। কিন্তু নর্মালভাবে যদি আপনি সাধারণ কোনো ক্লিনিকেও নিয়ে যান, আপনার 40 থেকে 50,000 টাকা নাই। এখন হাসান মুন্সি সাহেব বলতেছে এবং তার স্ত্রীও বলতেছে, আম্মা তুমি যে পাগলামি করো, এই পাগলামি করার দরকার কি? মা হাওয়া আলাইহিস সালাম যে জোড়ায় জোড়ায় 100 জোড়ার উপরে সন্তান প্রসব করছে, তো ওনার এই সিজার হয়েছে কই? ওনার তো সিজার লাগে নাই, আমারও সিজার
বলতেছে এটা কেমনে সম্ভব? এমনি সম্ভব। আল্লাহর ওয়ালিদের উসিলায় অসম্ভব সম্ভব হয় কি হয় না? সব সম্মানিত মুসল্লি কেরাম, এই সন্তান যখন দুনিয়ার জগতে আসছে, হ্যাঁ, আশিকে রাসূল এই হাসান মুর্শিদ সাহেবের মা বলতেছে আজান দাও, আজান দাও। উনি আবার বলতেছে আজান কি, আগে বাবাজানের ছবি মোবারকটা দেখাই লই। বাবাজানের একটা ছবি মোবারক আনছে, বাচ্চারা কান্দে ওয়া ওয়া কইরা, এই বাচ্চায় বাবা বাবা কইরা ডাকতাছে। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন হাইরা ভূমিষ্ঠ হয়েছে, কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হয়েছে, ছবি মোবারক চোখের সামনে ধরছে, দেখা বাবা বাবা বলতেছে। সম্মানিত মুসল্লি কেরাম, 3 দিনের দিন বাবা দেওয়ানবাগির কদম মোবারকে নিয়ে আসছে। বাবা দেওয়ানবাগির নাম রাখা দিয়েছে নূর জাহান। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা দেওয়ানবাগির কারামত এখনো আছে কি নাই? ওই বাবা দেওয়ানবাগির কারামত আমরা সবাই জিন্দা কারামত, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগি হুজুর কাবলাজানের কারামত। আমার পিতা আব্দুর রহমান ফকির, আমাকে অলৌকিক কারামতের কথা বলা হয়েছে, অন্য আলোচনা অনেক আলেম ভাইরা করছেন, আমি ওই বিষয়ে যাইতে চাই না, সময় হলে একটু যাব। আমার পিতা মোর 2003 সালের ঘটনা বলছে। আমি ছোট, আমার এক ভাইও আজকের অনুষ্ঠানে আছেন, ওনারা ভালো জানেন, ওনারা বড় ছিলেন। সম্মানিত মুসল্লি কেরাম, আমার পিতার হঠাৎ করে বুকে ব্যথা, ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন পিতে পাথর হয়েছে, এই পাথর অপারেশন করে তাড়াতাড়ি এটা অপারেশন করতে হবে, নচেত যদি এটা ফেটে যায় দুর্ঘটনা হতে পারে, মারাও যেতে পারে রোগী। কারণ আপনারা জানেন পিতে পাথর হলে এই পাথর কিন্তু পিত্তনালী ফেটে যায়, ফেটে গেলে এটা এই রিয়াকশন হয়, অনেক সময় ক্যান্সার হয়ে যায়। এরকমভাবে ডাক্তাররা বললো যে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। 11 দিন টাইম দিচ্ছে, 11 দিনের মধ্যে অপারেশন না করলে রোগীর ক্ষতি হবে। আপনারা বাড়িতে নিয়ে যান, টাকা পয়সা নিয়ে আসেন, 11 দিনের মধ্যে অপারেশন করতে হবে। এই 11 দিনের মধ্যে হঠাৎ করে একদিন আমার পিতা আব্দুর রহমান ফকির, ওনার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আমার পিতা আব্দুর রহমান ফকির উনি বলতেছে আমার একটা দা দাও, দা দিয়ে আমি আমার বুকটা চিরা দেখি বুকের ভিতরে কি হয়েছে। আমরা এই কথা শুন না, দা কাছে ছিল আর দা বডি যা ছিল দূরে নিয়ে রাখছি, যে না জানি কোন পাগলামি করে। এমন অবস্থায় আমাদের আশিকে রাসূল পরিষদের সভাপতি সাহেব, ওনাকে আমরা খবর দিলাম, কারণ ওই সময় শুনছি বাবা দেওয়ানবাগির দরবারে মানত করলে ওই মানতে বলে উপকার হয়, রোগবালাই দূর হয়ে যায়। তো ওই সময় আমাদের সভাপতি সাহেবরে আহ্বান করা হলো, উনি গেলেন, আত্মার পানি চুবাইয়া পানি দিলেন। এই আত্মার পানি চুবানো পানি আমরা খাইছি কি খাই নাই? এখনও খাইতেছি না? আমি খাইতেছি খাই না? আমরা সাহেবজাদাগণের কদম মোবারকে ফরিয়াদ টাস্কা রাখি, আপনারা দয়া করে আত্মার বাণী আমাদেরকে উপহার দিবেন। আমরা আত্মার বাণীর মাধ্যমে আমরা অনেক উপকৃত হই। আমাদের বাচ্চার পেটে যদি ব্যথা হয়, আত্মার বাণী সুবাইয়া পানি দিলে পেট ব্যথা ভালো, ঠিক কিনা বলেন? গ্যাস্ট্রিক বেড়ে গেছে, আত্মার বাণী সুবাইয়া পানি দিছে, গ্যাস্ট্রিক ভালো। এই মারহাবা বলেন, মারহাবা। আমি সাহেবজাদাগণের কদম মোবারকে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আমাদেরকে বাবা দেওয়ানবাগির এই জিন্দা কিতাব, অলৌকিক কারামতের কিতাব আত্মার বাণীটা আমাদেরকে দিবেন। আমরা এই নিয়ামত কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত যেন আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত না হই। সকলে বলেন আমিন। এই আত্মার বাণী সুবানো পানি দিছেন, আত্মার বাণী সুবানো সরিষার তেল দিছেন, দেওয়ার পরে আমরা তেল মালিশ করতেছি, পানি পান করানো হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ব্যথা কমছে। একটু ব্যথা কমার পরে আবার হঠাৎ করে ব্যথা বাড়ছে। আমরা মানত করছিলাম 2000 টাকা দামের খাসি, মানত করছি 2000 টাকা দামের খাসি। মানত করার পরে এই ট্রিটমেন্ট করার পরে কাসিদা শরীফ, মিলাদ শরীফ পরে মোনাজাত করে সভাপতি সাহেব চলে গেছে। চলে যাওয়ার পরে আমার পিতা আব্দুর রহমান ফকির, ওনার ব্যথা আবার বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে হঠাৎ করে এক সময় আমার পিতা মারা গেছে। আমার পিতা মারা গেছে আমাদের চোখের সামনে। আমরা ভাই বোনেরা, আমার ভাই ভাবিরা, তারা এক ঘরের মধ্যে, আমরা এমন অবস্থা একটা রুগী সবাই আমরা বসে আছি, মারা গেছে। আমার আব্বা ছিল পূবে পশ্চিমে শোয়া, তাড়াতাড়ি আমরা ধরে আমরা উত্তর দক্ষিণে শোয়াই দিলাম, কারণ মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো কোনো শ্বাস প্রশ্বাস চলে না, নারী চলে না, সবাই বলতেছে মারা গেছে। আমার কাকা বলতেছে পাশে বৈশা যে ভাই সত্যি মারা গেল। আমার মেজু ভাই বলতেছে কয় আব্বা এই মুহূর্তে একটু আগে এত গড়াগড়ি করলো, লাফালাফি করলো, আব্বা সত্যি মারা গেল। কেউ বিশ্বাস করতে পারতেছে না। আমরা কান্নাকাটি করতেছি, কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা চলে আসছে। কি হয়েছে? রহমান ফকির মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি দয়া করেছেন দেখেন, মারা গেছে এই সংবাদ প্রচারিত হওয়ার প্রতিবেশীরা ঘুম থেকে উঠে এসেও পড়েছে। আসার পরে কিছুক্ষণ পরে আবার পুনরায় আমার পিতা আব্দুর রহমান ফকির জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তিনি জোরে শ্বাস নিঃশ্বাস ছাড়তেছে, মুখ দিয়ে ফেনা বাহির হচ্ছে। একজন লোককে প্রচণ্ড দৌড়ালে যখন ওই লোকটা আর দৌড়াতে পারে না, হাঁপাইতে থাকে, মাটিতে উপর হয়ে পড়ে যায়, শরীর দুর্বল হয়ে, এমন সময় তার নাকদা মুখদা থুতু বাহির হতে থাকে, এমন একটা হালাত হয়। আমার পিতা না জানি কত জগৎ ঘুইরা দৌড়ায় আসছে এমন মনে হইতেছে, বিরাট জোরে জোরে না শ্বাস প্রশ্বাস ছাড়তেছে। এরপরে তিনি আস্তে 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 স্বাভাবিক হলেন। চাচা, আমার ভাই, ওনারা বলতেছেন, ভাই বলতেছেন আব্বা মারা যায় নাই। এই দেখো, আমরা কান্না থামাইতেছি না, আমরা কাঁদতেছি, আমরা তো জানি মারা গেছে, আসলে তো মারা গেছে। যখন আমাদের হাতে দুইটা টান দিয়ে আনছে, কয় দেখো মারা যায় না, এই যে দেখো, তখন আমরা একটু শান্ত হইলাম। আমার আব্বা স্বাভাবিক হইলেন, স্বাভাবিক হয়ে বলল প্রস্রাব করতে যাব। আমরা ঘর থেকে দৌড়াদৌড়ি করে বাহিরে নিয়ে আসলাম, বাড়ির উঠানে বসলো। উঠানে বসার পরে আব্বা বলতেছে, দরবার শরীফে কি মানত করছো? আমার আব্বা জীবনে কোনোদিন দেওয়ানবাগ শরীফে আসে নাই। আমার আব্বা জীবনে বাবা দেওয়ান ভাইকে জাহিরে চক্ষু দেয়া দেখে নাই। আমার আব্বার জবান দেয়া বাহির হলো, তোমরা কি দেওয়ানবাগ শরীফে মানত করছো? আমরা বললাম 2000 টাকা দামের খাসি। আমার আব্বা বলল, আমি খাসি দেব না। আমরা অবাক হয়ে গেলাম, হায় হায়, এটা কি বলে? এই খাসি মানত করে মরার থেকে জিন্দা হইলো, এখন বলে খাসি দিবে না। আব্বা এটা কি বলেন? কয় না, আমার পালে তো গরু আছে, আমি গরু পালি, আমি গরু দিব। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা দেওয়ানবাগের পাওয়ার এখনো আছে কি নাই? এই নূরে মোহাম্মদিলে এত টানাটানি, এত হেসরা হেসরি। বাবা দেওয়ানবাগির বাণী মুবারক শোনেন। পূর্ণিমার সাথে বাবা দেওয়ানবাগির অনুষ্ঠানের বাণী মুবারক শোনেন। পূর্ণিমার সাথে বাবা দেওয়ানবাগির অনুষ্ঠানের বাণী মুবারক বাবা দেওয়ানবাগি বলেছেন যে আল্লাহর নূরে রাসূল সৃষ্টি, ওই রাসূলের নূরে তামাম জাহান সৃষ্টি, দয়াল রাসূলের নূরে চাঁদ সৃষ্টি, সূর্য সৃষ্টি, গ্রহ নক্ষত্র আসমান জমিন সব সৃষ্টি। বাবা দেওয়ানবাগি বলছেন ওই চন্দ্র যেহেতু নূরে মুহাম্মদের সৃষ্টি, তাহলে চাঁদের মধ্যে নূরে মুহাম্মদি থাকলে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলেন। তাহলে চাঁদের মধ্যে নূরে মুহাম্মদি আছে কি নাই? বাবা দেওয়ানবাগির একটা গোপন পরিচয় হলো, বাবা দেওয়ানবাগি হলো জিন্দা নূরে মুহাম্মদি, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগি হলো মারেফতে হযরত শারে খুদা আলী কাররামাল্লাহু। বন্ড পীর মাশায়েখরা বাবা দেওয়ানবাগিকে যখন আল্লাহকে দেখেছি বলেছে, তারা বাবা দেওয়ানবাগিকে বন্ড বলছে, বলছে না বলে নাই? বাবা দেওয়ানবাগি বলছেন আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আমাকে পূর্ণিমার চাঁদে দেখাইয়া, জগতের মানুষকে বুঝাইছেন, এই যারা আমাকে বন্ড বলছো, এখন তোমরা পূর্ণিমার চাঁদে গিয়ে ফতোয়া দাও। বাবা বলছে কি বলে নাই? দয়াল বাবা এরকম একটা বাণী দিছে কি দেয় নাই? বাবা দেওয়ানবাগি বলছেন যে আমাকে যারা উল্টা পাল্টা বলছে, আল্লাহ প্রমাণ করে দিল পূর্ণিমার চাঁদে দেখায়া, আমি দেওয়ানবাগি উল্টা পাল্টা না, তোমাদের মতো বন্ড না, তোমাদের মতো বিপদগামী না, তোমাদের মতো ওলি আল্লাহদের বিদ্বেষী না। আমি আল্লাহকে দেখছি, এটাও সত্য। রাসূলের সম্মান আমি তুলে ধরেছি বিশ্বের মাঝে, এটাও সত্য। তোমরা আমাকে যাহা বলেছো, মূলত তোমরাই হলে বিপদগামী, তোমরাই বন্ড। আমি আল্লাহর বন্ধু, আমি দেওয়ানবাগি যে মাহবুবে খুদা, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পূর্ণিমার চাঁদে উঠাইয়া দিয়েছেন, তুলে ধরেছেন। এখন ফতোয়া দিয়ে পূর্ণিমার চাঁদে গিয়ে ফতোয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? বাবাজানের বাণী মোবারক আছে কি নাই? বাবাজান দয়া করে বলছেন এই পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান যে বা যাহারা পালন করবে তাদের মুক্তি সুনিশ্চিত, 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 ঠিক কিনা বলেন? আমরা মুক্তি পেতে চাই কি চাই না? বাবা দেওয়ানবাগিকে ধরে রাখতে চাই কি চাই না? আমাদের অন্য কোনো পীরের দরকার আছে? অন্য কোনো মুর্শিদের দরকার আছে? দেওয়ানবাগি শরীফে একজন মুর্শিদ, নাম কি? বাবা দেওয়ানবাগ দরবার শরীফে একজন পীরের নাম কি? একজন মুর্শিদ, তিনি হলেন বাবা দেওয়ানবাগি। দেওয়ানবাগি, ঠিক কিনা বলেন? যারা আমরা বাবা দেওয়ানবাগিকে ভালোবাসি, বাবা দেওয়ানবাগির আশেক বলে দাবি করি, মুরিদ বলে দাবি করি, দুই কান বন্ধ রাখবেন। বাবা দেওয়ানবাগির বাণী মুবারক ছাড়া, তার কথা ছাড়া, তার সম্মান ছাড়া অন্য কথা শুনবেন না। শুনলে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে। ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য বিপদগামীর থেকে 100 হাত দূরে থাকবেন। কি সবাই রাজি আছেন তো?
আল্লাহ আমাদের সকলকে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর আদর্শের উপর কায়েম থেকে তার কদম মুবারকে গোলামি করে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে কায়েম থাকা তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বাররুর রাউফুর রহিম।